আসসালামু আলাইকুম। আমি মিনহাজুর রহমান স্বাক্ষর টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কনভার্ট ফর্মুলা সম্পর্কে জানব। কনভার্ট ফর্মুলায় আমরা বিভিন্ন ধরনের জিনিসকে কনভার্ট করতে পারি, যেমন কোনো সংখ্যাকে আমরা টাইম থেকে অর্থাৎ মিনিট থেকে ঘন্টাতে, ঘন্টা থেকে দিনে, দিনে থেকে বছরে পরিবর্তন করতে পারি। এছাড়াও মিটার থেকে ইঞ্চি, আহ, এর ধরনের আরো বিভিন্ন ধরনের কনভার্সন রয়েছে এই কনভার্ট ফর্মুলায়। তো আমি সরাসরি আসলে প্র্যাকটিক্যালি দেখাই, না হলে বিষয়টি ক্লিয়ার হবেন না। আমরা অবশ্যই ফর্মুলাতে জানি যে ইকুয়াল দিতে হয়, তারপর আমরা CONVERT কনভার্ট এই লেখাটি লিখবো। দেখুন এখানে চলে এসেছে কনভার্টস এ নাম্বার ফ্রম ওয়ান মেজারমেন্ট সিস্টেম টু অ্যানাদার, অর্থাৎ একটি মেজারমেন্ট সিস্টেম থেকে আরেকটি অন্য একটি মেজারমেন্ট সিস্টেমে নিয়ে যাওয়ার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব এখানে। এখন দেখুন মাইক্রোসফট এক্সেল দেখিয়ে দিচ্ছে যে নাম্বার, তারপর ফ্রম ইউনিট টু ইউনিট, অর্থাৎ যেই নাম্বারটি আপনি কনভার্ট করতে চান প্রথমে ওই নাম্বারটা লিখতে হবে, তারপর কমা দিয়ে আপনি যে ইউনিটে ওই নাম্বারটা রয়েছে তা লিখতে হবে, এবং কমা দিয়ে যে ইউনিটে আপনি পরিবর্তন করতে চান তা লিখতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো উদাহরণস্বরূপ ধরুন 60 সেকেন্ডে 1 মিনিট, তো আমি নাম্বার দিলাম 60, কমা। এখন আমার এখানে দেখুন বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে দিয়েছে, যে এখানে প্রত্যেকটি আপনি দেখুন, এই যে দেখুন মিটার অর্থাৎ এম দিয়ে, আবার দেখুন ইঞ্চি IN, এ ধরনের শর্ট ফর্মে আমাদেরকে ফর্মুলাগুলো লিখতে হবে। আমরা এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা দেখতে পাচ্ছি। তো আমার যেহেতু এই 60টি আছে সেকেন্ড ইয়াতে, তো দেখে নিচ্ছি আমি এখান থেকে যে সেকেন্ড এর শর্ট ফর্ম লিখতে হবে ACC, অবশ্যই আমাদের কোটেশনের ভিতরে রাখতে হবে ACC, তারপরে আবার কমা। এবার আমরা কিসে পরিণত করতে যাচ্ছি? মিনিটে, MIMN, শুধু MN, কোটেশন MN, আর ছোট হাতে দিলে ভালো হয়। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখুন 60 সেকেন্ডে কত মিনিট হবে, এটি আমরা 60 সেকেন্ডকে কনভার্ট করতেছি মিনিটে। তো আমরা ইন্টার টিপলাম, দেখুন 60 সেকেন্ডে 1 মিনিট। আবার আমরা যদি এখানে 120 দেই, তাহলে কিন্তু দেখুন 2 মিনিট হয়ে গেল। এভাবে করেই আমরা যদি এখন 60 মিনিটে 1 ঘন্টা, এটি আমি উদাহরণস্বরূপ সহজগুলো দেখাচ্ছি, আপনারা তো বুঝতেই পারতেছেন যে কাজ আসলে কি। কনভার্ট ইকুয়াল ধরুন 60, আচ্ছা এবার এটা বাদ দেই। এবার আমরা দেখি যে আমি এটা আনুমানিক একটি বসিয়ে দিলাম, ধরুন 6000। এখন আমি দেখতে চাচ্ছি 6000 সেকেন্ডে কত বছর হতে পারে, বা কত বছর তো হবে না, কয়দিন, হ্যাঁ এটা সবচেয়ে ভালো হয়। তো আমাকে আগে কোটেশনের ভিতরে ACC, এটা সেকেন্ড, অর্থাৎ 6000 সেকেন্ড, এটা আমি বুঝাইলাম। এখন কমা দিয়ে আমি এটাকে কত দিন, অর্থাৎ DAY, রোটেশনের ভিতরে DAY, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। 6000 সেকেন্ডে একদিনও হয় না আসলে, 0 পয়েন্ট, এই যে এত 069444, তো আমরা আরো বেশি দিই, ধরুন 60,000। হ্যাঁ, আমি ফর্মুলা লিখতে ভুলে গেছি। আচ্ছা, আমি এখানের মধ্যে বসিয়ে দিচ্ছি, এখানে জাস্ট একটা শূন্য বাড়ে দিই। তারপরেও আমাদের একদিন হচ্ছে না। আচ্ছা, তো 2টা শূন্য বাড়ে দিচ্ছি, ধরলাম 3টায় যান। দেখুন এখন এখানে 694 দিন, 694.444, অর্থাৎ এতদিন। এটা আমাদের আসছে হলো 6 কোটিতে এতদিন আসতেছে, 6 কোটি সেকেন্ডে। তো এভাবেই কনভার্ট গুলো আসলে কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এখানে বিভিন্ন ধরনের আমরা কনভার্ট দেখতে পারি। তো দেখুন এখানে আমরা বহু ধরনের আর কি মেজারমেন্ট সিস্টেম দেখতেছি।
যেমন দেখুন নিউটন, প্যাসকেল, এ ধরনের আপনি বিভিন্ন ধরনের খুঁজে পাবেন। তো আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আপনাদের সোর্স ফাইলে একটি পিডিএফ ফাইল দিতেছি, যেখানে আমি এগুলো ভাগ ভাগ করে দিয়েছি কোনটি আসলে কি। আহ, যেমন এই সময়ের ক্ষেত্রে আমি দিছি যে দিন, মিনিট, এগুলার। তো আপনারা নিজেই দেখে নেবেন, সোর্স ফাইলটি ডাউনলোড করে নেবেন। এই ভিডিওর নিচে দেওয়া থাকবে সোর্স ফাইলটি, আপনারা জাস্ট ক্লিক করে যেহেতু এটা আমি দিয়েছি হলো গুগল ড্রাইভে, আপনি জাস্ট যখন এটি সিলেক্ট করবেন তখন উপরে একটি ডাউনলোডের অপশন চলে আসবে, আপনি ডাউনলোড করে নেবেন। এখানে আমি আপনাদের সুবিধার্থে আর কি কনভার্টের ফর্মুলাগুলো দিয়ে দিয়েছি এবং এগুলো শ্রেণীভাগও করে দিয়েছি। সবই আপনাদেরকে শেখানোর আর কি, শিখাতে আপনাদের শিখতে যেন কোনো সমস্যা না হয়। আর শিখতে তো আপনাদেরকেই হবে, আর এক একটি করে প্র্যাকটিস করতে হবে। এত সহজ না যে কোনো কিছুই আসলে শিখা, কষ্ট তো আপনাকে করতেই হবে। তো আশা করি আপনি এখান থেকে যতগুলো জানেন শুধু সেগুলো শিখে রাখেন। অনেক কিছু হয়তো বা আপনি নাও জানতে পারেন, আমি নিজেও জানি না। যারা সায়েন্সে পড়ে তারা বেশি ভালো জানবে, বেশি বেশি জানবে আর কি, কারণ এখানে ম্যাথমেটিক্যাল অনেক কিছু আর কি রয়েছে। তো যাই হোক, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।